উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। কোনো ছেলে মেয়ে যদি ছবি দেখে একজন আরেকজনের পছন্দ হয় এবং বিয়ের সম্ভাবনা থাকে, তাহলে একবার সরাসরি দেখা করতে পারবে কি এবং মেসেজে কথা বলা যাবে কি? মাশাআল্লাহ, প্রশ্ন খুব সুন্দর। প্রশ্ন দেখে মনে হচ্ছে যে আপনারা পশ্চিমা সভ্যতায় বড় প্রভাবিত অথবা দিন থেকে বড়ই অজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন যেন দিন শিখার এবং নিজের ইসলামী সংস্কৃতি নিয়ে বেঁচে থাকার আর পশ্চিমা কালচার সভ্যতা থেকে পুরোপুরি ফিরে আসার তৌফিক দান করেন। প্রশ্নে বলছেন যে ছবি দেখে একজন আর একজনকে পছন্দ হয়, এই ছবি দেখার বিষয়টি একটু বলি। ছবি যদি কাউকে দেখাইতে হয়, আসল হচ্ছে যে বিয়ে করবে ছেলে সে দেখবে, আর তার আত্মীয় স্বজন মহিলারা শুধু দেখতে পারবে। কোনো পুরুষ কেউ তার মাহারাম হয়নি। ছেলের বা পাত্রর বাবাও মাহারাম হয়নি, এখনও শ্বশুর হয়নি। কারোর জন্য আসল হচ্ছে সাবালিকা মেয়েদেরকে দেখা জায়েজ নয়, কিন্তু বৃহৎ স্বার্থে, তা হচ্ছে বৈবাহিক সম্পর্ক গড়ে উঠবে, একটি সুখী পরিবার গঠন হতে যাচ্ছে, সেই জন্য ছেলের জন্য পাত্রের জন্য পাত্রীকে দেখা জায়েজ। সেটা সরাসরি দেখা হলে সবচেয়ে ভালো। আর যদি ছবি দেখা হয়, তাহলে ছবি এমন ব্যক্তি দেখাবে, দেখিয়ে ছবিটা ফিরিয়ে নেবে। আর এই ছবি পাঠিয়ে দেওয়া ছেলে পক্ষের কাছে বা ছেলের কাছে যেভাবে হোক না কেন, অথবা ম্যারেজের যে গ্রুপগুলি রয়েছে, বিবাহ গ্রুপ, সেগুলিকে ছবি দিয়ে রাখা আর ছবি তাদের হাতে তুলে দিল, বেগানা পুরুষদের হাতে তুলে দিল বা মহিলাদের হাতে তুলে দিল, মহিলাদের হাতে পুরুষরা দেখতে পেল, এটা হারাম কাজ। সুতরাং নিজের ছবি বোনেরা মেয়েরা কারো হাতে যেতে দেবেন না। ছবি আপনার ভাই আপনার বাপ দেখিয়ে, মাহরামরা কেউ দেখিয়ে সাথে সাথে ফেরত নিয়ে নেবে। যতক্ষণ পর্যন্ত বিবাহ বন্ধন না হয়েছে সেই ছবিটা কারো কাছে হস্তান্তর করা যায় না। বিষয়টি ভালো করে শোনেন। যতই বিয়ের সম্ভাবনা থাক না কেন, সম্ভব জিনিস অসম্ভব হতে পারে, নিশ্চিত নয়। তারপরে বলছেন যে তাহলে যদি বিয়ের সম্ভাবনা থাকে, তাহলে একবার সরাসরি দেখা করতে পারবে, একবার না কয়েকবার দেখতে পারবে যদি প্রয়োজন হয়, কিন্তু সেটা হবে মেয়ের বাবার সামনে, মেয়ের ভাইয়ের সামনে, মেয়ের পরিবারের সদস্যদের সামনে। নির্জনে দেখা সাক্ষাৎ করা বিবাহ বন্ধন আগদিনেকার আগে হারাম। নির্জনে দেখা সাক্ষাৎ করা হারাম। এইভাবে রাস্তা দিয়ে মেয়ে যাচ্ছে আর দেখে নিল প্রয়োজনে, কিন্তু তার সাথে নির্জনে কথা বলল না, জায়েজ রয়েছে যদি ফিতনার আশঙ্কা সেখানে না থাকে। কিন্তু যেভাবে বলছেন যে এই রকম দেখা সাক্ষাৎ করা মানে পার্কে চলে গেলাম, তো কোথাও হোটেলে চলে গেলাম, তো কোথাও চলে গেলাম বিনোদনে, আর সেখানে যে প্রস্তাব দিয়েছে তার সাথে দেখা করলাম বা দেখা করলো কোনো মেয়ে, এটা হারাম যতক্ষণ পর্যন্ত কবুল হয়নি। এবং মেসেজে কথা বলা যাবে কি না? মেসেজে কথা বলা যাবে না। জি, মেসেজে কথা যদি বলতে হয়, যারা সৎ মানুষ হবে তাদের অভিভাবকদের সাথে কথা বলবে। ছেলে অভিভাবকদের সাথে কথা বলে, ছেলে পাত্রীর ভাইয়ের সাথে কথা বলবে। জি, সদর দরজা দিয়ে আসবে। সহজ ভাষায় ওলামারা বলেছেন যে সৎ মানুষ হবে, আপনার বাড়িতে ঢুকলে যেটা আপনার সদর দরজা, যেটা দিয়ে সচরাচর সবাই প্রবেশ করে আর বেরোয়, সেটা দিয়ে ঢুকবে। আর চোর ডাকাত যদি হয়, তাহলে যে সদর দরজা দিয়ে কখনো ঢুকবে না, চোরা রাস্তা দিয়ে ঢুকবে। জি, তো যারা এইভাবে দেখা সাক্ষাৎ করতে চায় অথবা মেসেজ দিয়ে চ্যাটিং করতে চায়, কথোপকথন করতে চায়, নর নারী, যুবক যুবতী, এরা সদর দরজা দিয়ে আসতে চায় না, এরা বিবাহের দরজা দিয়ে আসতে চায় না, জেনার দরজা দিয়ে প্রবেশ করতে চায়। সতর্ক, সাবধান।